এই 4টা মেয়ে প্রতিবন্ধী বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে কিন্তু প্রচার হচ্ছে। এই যে মানবিক নেতা সুলেমান খন্দকার বা অসহায় যে পরিবার রয়েছে, গরিব মানুষ যারা রয়েছে, আমরা দেখছি নির্বাচনের পরে কিন্তু তাদের খুঁজে পাওয়া যায় না, যারা ফেল করেন তাদের পাওয়া যায় না। খাদ্য সামগ্রী এবং বস্ত্র নিয়ে কিন্তু তার টিম চলে আসছে এই অসহায় পরিবারের মাঝে। তো উনি একটা ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু উনি থাকেন মাধবদীতে। উনি একজন ব্যবসায়ী, উনি মাধবদীতে কিন্তু এই ফ্যামিলির অসহায় যে এইগুলা তার 4টা মেয়ে প্রতিবন্ধী দেখতে পাচ্ছেন। তো দর্শক, তারা কিন্তু তার বাবা অসহায়, তাদের ঘরের অবস্থা খুবই করুণ অবস্থা। জায়গাটার নাম হলো নরসিংদী রায়পুরা মেথিখান্দা পৌরসভা 9 নং ওয়ার্ড পুরান স্টেশনের উত্তর দিকে মাইল বাসা এলাকা নামে এই জায়গাটা। আপনারা আমার এই ঠিকানাটা বলা উদ্দেশ্য হলো দর্শক, সুলেমান খন্দকারের মতন কিন্তু অনেক আমাদের সমাজে বিদ্যমান রয়েছেন। আমি আশা করব যারা এই মাহে রমজান উপলক্ষে যারা বিদ্যমান রয়েছেন, এই অসহায় পরিবারের পাশে আপনারা সকলে দাঁড়াবেন। আপনাদের এই দানে কিন্তু কমবে না, দান করলে আর দান বাড়ে। এই অসহায় পরিবারদের পাশে সকলে দাঁড়াবেন। প্রবাসী ভাই বোন আছেন এবং সকলের কাছে আমার এই তাজা খবরের মাধ্যমে আকুল আবেদন যে আপনারা অসহায় পরিবারের মুখে হাসি ফোটাবেন। সকলের কাছে কিন্তু আমার এই অনুরোধ থাকবে, এই বাড়ির পাশে যারা অসহায় গরিব রয়েছেন অবশ্যই তাদেরকে আপনারা এই ধরনের সহায়তা করুন। ফেতরা এবং জাকাত দিয়ে থাকি। এই যে অসহায় গরিব মানুষ, তারা কোনো রকম জীবন যাপন করছেন। বিষয়টা হলো দর্শক, আমি জানিয়ে রাখতে চাই আপনাদেরকে, খুব অসহায় মানুষ তারা, এই হলো তাদের ঘরের অবস্থা। আপনি কি করেন? আমি তো আগে কাজ করতাম, আমি তো কাজ করতারি না। কি কাজ করতেন আপনি? আপনি আগে ওই নাইনান্তা বেচতাম আর কি, বাজারে বাজারে ওই সিজন মিজন আইলে মনে করুন আষাঢ়ি মাসারি বেচতাম, এই নাইনান্তা জলদি মলফু বেচতাম, এই বাজি বুঝি অনেক। তো আমি 1-2 বছর ধরে কোনো করতারি না। ইটানটা আমি লইয়া পড়ছি, আমি সহজে ইতো আপনারা উঠবে, আমার দোয়া আল্লাহ দিলে কাম কাজ কোনো করতে পারছি না। বয়স্ক ভাতা আমি পাচ্ছি না। এই দিয়ে কি আপনার সংসার চলছে? টুকটাক করে চলছি আর কি। এই দামটা মাসাইলে এরা প্রচুর ইতানের দাম তো লোক কিনে করে আর কি। এটা আপনারা দেখছেন, আমি দেখছি, আল্লাহ দেখছে। ইনশাল্লাহ আমাদের খুব ভালো লাগছে। আল্লাহ আপনারা আমাদের নিয়ে আল্লাহ কবুল করে, আল্লাহ জান্নাতে বাস করবে আপনারা। আসুন আমরা একটু দয়া করি, একটু এগিয়ে আসি। একটা মেয়েকে কেউ যদি বিয়ে করতে রাজি হন, তার দায়িত্ব নিতে রাজি হন, প্রতিটা মেয়ের জন্য আমি 1 লক্ষ টাকা করে দিব। আমি দায়িত্ব নিলাম, তাহলে প্রতিটা মেয়ের জন্য 1 লক্ষ টাকা করে 3 লক্ষ টাকা যদি কেউ বিয়ে করতে আসে, তার দায়িত্ব নেই। তার তো বাবা অসুস্থ, হয়তো বেশি দিন বাঁচবে না।